হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো শুকনো মটরশুঁটি দিয়ে ঘুগনি। একদম নতুনত্ব রেসিপি, আশা করি ছোট বড় সকলেরই ভালো লাগবে। তো চলুন শুরু করি রেসিপি। এখানে আমি শুকনো মটরশুঁটি নিয়েছি। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু খুব সুন্দর শুকনো হয়ে গেছে। আগের বছরের একটা শুকনো করে রাখা মটরশুঁটি। এখানে আমি ছোট কাপে মেপে মেপে নিচ্ছি মটরশুঁটিটা রান্নার জন্য। প্রথমে এখানে আমি 1 কাপ মটরশুঁটি নিয়ে নিলাম। তারপর আরও 1 কাপ মটরশুঁটি নিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু শুকনো মটরশুঁটি, সেজন্য একটু মেপে নিতে হবে, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো আমি এখানে 2 কাপ মটরশুঁটি নিয়ে নিলাম। এরপর আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে জলটা ভর্তি করে দিয়ে দিতে হবে, কারণ ভালো করে মটরশুঁটিগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে। তো যেটা এক্সট্রা যে শুকনো মটরশুঁটির খোসাগুলো আছে, সেগুলো আমি ফেলে দিচ্ছি। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর সকালে আপনাদের দেখাচ্ছি, দেখুন মটরশুঁটিগুলো কতটা ফুলেছে। আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম। দেখুন এগুলো কাঁচাও কিন্তু খাওয়া যাবে। তো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি, এটা সিদ্ধ করতে দেব। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। দেখুন হালকা হালকা কিন্তু মটরশুঁটিগুলো একটু সবুজ রঙও রয়েছে। তো এরপর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখুন মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। মাত্র 2টো সিটি দিয়েই কিন্তু মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো একদম মটরশুঁটিটা গলে গেছে আর কি। তো আমি এখানে চামচের সাহায্যে মটরশুঁটিগুলো একটু ভেঙে ভেঙে নিয়ে নিলাম। এভাবে মটরশুঁটিগুলো একটু ভেঙে দিলে কিন্তু ঘুগনিটা আরও একটু টেস্ট বেশি হবে, খেতে ভালো লাগবে। মশলার জন্য এখানে আদা রসুন আর জিরে নিয়েছি। তো চলুন এবার ঘুগনিটা বানানো যাক। তো প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপর কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজার পর কেটে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো আলুটা দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নেব, কারণ নিচে পেঁয়াজটা রয়েছে না, সেটা পুড়ে যেতে পারে। তো এরপর পরিমাণ অনুযায়ী একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এখানে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমরা প্রায় বাড়িতে এই মটরশুঁটির ঘুগনিটা বানাই, খুব সুন্দর খেতে লাগে। তো এখানে আলুটা ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব যাতে। তো টমেটোটা নরম হয়ে আসার পর এর মধ্যে আদা রসুন বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাস সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে। এবার খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। তো তরকারিটা ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা আমি ঢেলে দিলাম। এবার মটরশুঁটির সাথে আলুটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন মটরশুঁটির সাথে আলু কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী একটু জল দেব। খুব বেশি জল দেব না, যে আলু আর মটরশুঁটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি ছোট বাটির 1 বাটি আমি এখানে জল দিলাম। এটা জাস্ট 2 মিনিট তরকারিটা ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম ঘুগনিটা। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন মটরশুঁটির ঘুগনি কিন্তু রেডি হয়ে এসেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, সব কিছু একদম পারফেক্ট রয়েছে। আপনাদের দেখিয়ে দিই তাও, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলা একটু দিয়ে দিলাম, তাতে কিন্তু ঘুগনিটা খেতে সুন্দর হবে। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন শুকনো মটরশুঁটি দিয়ে ঘুগনি। অত্যন্ত সুন্দর একটি রেসিপি, দারুণ লাগবে, অপূর্ব লাগে খেতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন।